চল ধামাকা শুরু করা যাক। হ্যালো ম্যান, ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরো একটা নতুন ধামাকা ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। আমি জানি গতকালই একটা ভিডিও এসেছে ধাতুবিদ্যার কুইক রিক্যাপ, তাহলে দাদা আজকেই আবার কেন ভিডিও? এই ভিডিওটা পড়াশোনার জন্য আমি দিচ্ছি না, বরং পড়াশোনাটা কিভাবে করতে হবে তার জন্য দিচ্ছি। পড়াশোনাটা করার জন্য যেটা দরকার তার জন্য দিচ্ছি। একটুখানি মন দিয়ে আমার কথাটা শুনবি। আজকের ভিডিওর মধ্যে এমন কিছু টিপস তোদের সাথে আমি ডিসকাস করব, যেগুলোকে ফলো করলে মাধ্যমিকে কেন জীবনে যে কোনো পরীক্ষায় তোর নম্বর বেড়ে যাবে। তোরা যে কমন ভুলগুলো করিস সেই ভুলগুলো আজকে আমি কিছু কিছু জিনিস দেখাবো। তোরা যেগুলোকে না জেনে পরীক্ষা দিতে যাস, আমি সেই জিনিসগুলো তোদের সামনে প্রকাশ করব, একটু চোখটা খুলে দেবো। আমি বেশি বড় করতে চাই না এই ভিডিওটাকে, ডিরেক্ট যাই জিনিসগুলোর মধ্যে। দেখ আমার দুটো ছবি, আমি যখন নিজে ছবিগুলো শুট করছিলাম আমার নিজের অত্যন্ত হাসি পেয়েছে। বাট আমাদের যে থাম্বনেল তৈরি করে তোদেরই বয়সী একটি ছেলে, এবারে মাধ্যমিক দেবে, তার নাম শুভম, এত ব্রিলিয়ান্ট কাজ করছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে। কি সুন্দর মারাত্মক লেভেলের থাম্বনেল তৈরি করছে। দেখ, যেটা যেটা বলার কথা, তোরা যে পরীক্ষাগুলো দিতে যাচ্ছিস, তোরা যে মাধ্যমিকটা দিতে যাচ্ছিস, প্রথমে তোকে মাধ্যমিকটাকে চিনতে হবে। আমি কিন্তু আমার ওই মাধ্যমিক এবং টেস্টের যে রোড ম্যাপ ভিডিওটা, যেটার মধ্যে প্রায় 32,000 ভিউজ হয়েছে, সেইটার মধ্যেও কথাটা অ্যানালিসিসটা দেখিয়েছিলাম যে প্রথমে তোমাকে তোমার ফুল সিলেবাসের অ্যানালিসিস জানতে হবে, যেটা তুমি পাচ্ছ আমার ওই 32,000 ভিউ যুক্ত যে ভিডিওটা, আমি নিচে লিঙ্কটা ট্যাগ করে দেবো, ওই ভিডিওটার মধ্যে, যেটা থাম্বনেলটা দেখে পুরো হোয়াইট। দ্বিতীয় যেটা হচ্ছে, তোমার এই পুরো সিলেবাস তুমি যে কোনো সাবজেক্টের কথা বলতে পারো। আজকে তুমি ফিজিক্যাল সায়েন্স বলো, ম্যাথস বলো, ফিজিক্যাল সায়েন্সের পাশাপাশি ধরো লাইফ সায়েন্স বলো, তুমি হিস্ট্রি বলো, জিওগ্রাফি বলো, বেঙ্গলি বলো, ইংলিশ বলো, যে কোনো সাবজেক্টকে তোকে প্রথমে তার সিলেবাসের পুরো চুল চেরা বিশ্লেষণ করতে হবে ভাই। প্রত্যেকটা জায়গার মধ্যে কি কি রয়েছে, শুধু তাই নয়, অ্যানালিসিস অফ এভরি চ্যাপ্টার অলসো। কোন চ্যাপ্টার থেকে 1 মার্কসের প্রশ্ন আসবে, কোন চ্যাপ্টার থেকে 2 মার্কসের প্রশ্ন আসবে, কোন চ্যাপ্টার থেকে 3 মার্কসের প্রশ্ন হয় না, কোন চ্যাপ্টারের কতটা ডিমান্ড থাকে, সেই সমস্ত কিছু তোমাকে জানতে হবে। আর ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে তোর একটা শর্টকাট আছে, কে বলতো? শর্টকাটটা কে? যা করে দেবো চুপচাপ কান চোখ বন্ধ করে করতে থাকবি, বাকি আমি তোকে নিয়ে চলে যাবো। দেখ, ফিজিক্যাল সায়েন্সে এই দুটো স্টেপ তোকে আমি করে দিয়েছি, তোকে আলাদা করে কিছু করতে হয়নি। এবার আমি তো সব সাবজেক্ট করতে পারবো না, বাকিটা তোকে খুঁজতে হবে, আমার মতো করে করতে হবে, বা যদি টিচার করান তাহলে টিচারকে ব্লাইন্ডলি ফলো করতে হবে। 3 নম্বর যেটা আছে, প্রপার মার্কস ডিভিশন জানতে হবে এবং প্যাটার্ন জানতে হবে। ওই যে কথাটা বললাম যে তোমার এক্সামের 90 মার্কসের প্যাটার্নটা কিরকম ভাবে ডিভাইড হয়েছে, যেমনি আমাদের ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে 90 মার্কসের যে পুরো প্যাটার্নটা রয়েছে সেটা 3টে পার্টে বিভক্ত। এই 3খানা পার্ট আমাকে ইন্ডিভিজুয়ালি পড়তে হবে। প্রথম যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে এমসিকিউ প্লাস ভিএসএকিউ। সেকেন্ড যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে এসএকিউ, আর থার্ড যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে এলএকিউ। এই যে প্রথম পার্টটা আমাদের ফিজিক্যাল সায়েন্সে এমসিকিউ প্লাস ভিএসএকিউ, এইটার মধ্যে রয়েছে 36 নম্বর। সেকেন্ড যে পার্টটা আমাদের ফিজিক্যাল সায়েন্সের এসএকিউ, সেটার মধ্যে রয়েছে 18 নম্বর। আর এই যে থার্ড পার্টটা যেটা এলএকিউ, সেইটার মধ্যেও রয়েছে 36 নম্বর। এই প্রত্যেকটা জিনিস দেখবি তোদেরকে আমি অ্যানালিসিস করে করে দেখিয়ে দিয়েছিলাম। আমি বলেছি যে এই যে আমাদের ধামাকা ব্যাচ আর এই যে আমাদের ইউটিউব, এই দুটো কিন্তু কখনো দুটো সেপারেট জিনিস নয়। ধামাকা ব্যাচ আর ইউটিউব একে অপরের পরিপূরক। তোমার কাছে দুটোই থাকতে হবে, তবে তুমি গিয়ে পুরো পুরো ফুল 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 নাম্বার প্রিপারেশন করতে পারছো। খেয়াল করে দেখিস, আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, আমি তোকে বলছি এই জিনিসগুলো যা তা ভাবে করাবো না, তোকে এমন করাবো যার বাইরে পরীক্ষাতে 1টা নম্বর আসবে না। এইটুকু তোকে আমি গ্যারেন্টি দিতে পারি। আমি আমার নিজের দায়িত্ব খুব বড় জোরে পালন করব, শুধু তোদের দায়িত্বটা তোদেরকে পালন করতে হবে। কিছুদিন পরে, হয়তো এই সপ্তাহতেই বা তার পরের সপ্তাহতেই, প্রথম 36 নম্বরের ভিডিও আসবে। দেখে নিবি। যে প্রশ্নগুলো করাবো, শুধু করাবো নয়, প্রশ্নগুলোকে শেখাবো। প্রত্যেকটা প্রশ্নের পেছনে টাইম দেব, প্রত্যেকটা প্রশ্নের লজিক ক্লিয়ার করাবো, প্রত্যেকটা লজিককে ইন্টেন্সিফাই করব, প্রত্যেকটা ইন্টেন্সিফাইড টপিককে বিশ্লেষণ করব। এইটা হচ্ছে অ্যাডভেঞ্চার একাডেমি। আমরা শুধু নিজেদেরকে অহংকারী বলে বাপ বাপ করে চেঁচাই না, এগুলো উচিত নয়। আমি সবসময় পার্সোনালি মনে করি সমস্ত টিচার নিজের দিক থেকে একদম টপ লেভেল চেষ্টা করেন। কেউ কখনো চান না তার স্টুডেন্টদের খারাপ হোক। আমি কখনো বলবো না ইউটিউবের মধ্যে কোনো টিচার খারাপ পড়াচ্ছেন, সবাই ভালো পড়াচ্ছেন। কিন্তু আমার দায়িত্বটা কি তোদের প্রতি? যেগুলো তোরা পাচ্ছিলি এতদিন ধরে,
যেগুলো তোরা এক্সিস্টিং পাচ্ছিস, সেই প্রত্যেকটা জিনিসের থেকে এক ধাপ ওপরে গিয়ে তোকে প্রিপারেশন করানো, তাহলে আমার এখানে এসে কন্ট্রিবিউশনটা কি হলো? তুই যদি সব এতদিন ইউটিউবে যা পাচ্ছিলি যদি আমিও তোকে তাই দিই, তাহলে আমার এই চ্যানেলটা খুলে লাভটা কোথায় হলো? আমি তোকে এমন জিনিস করাবো, তুই শুধু আমাকে ব্লাইন্ডলি ফলো কর, আমি একেবারে তোর ভবিষ্যৎ দাঁড় করিয়ে দেবো মাধ্যমিকে, যদি তুই আমাকে ব্লাইন্ডলি ফলো করতে পারিস। তারপর 11-12 তো আমি দেখেই নেবো, শুধু ব্লাইন্ডলি ফলো করিস আমাকে। এই যে তোকে যেগুলো করাবো, তুই এর বাইরে একটা প্রশ্ন পড়বি না, একটা প্রশ্ন পড়বি না। আরেকটা কথা বলছি, তোকে যে লজিক শেখাবো, তুই সেই লজিকের বাইরে কোথাও যাবি না ভাই। তোকে প্রত্যেকটা প্রশ্নের পেছনের সব শিখিয়ে দেবো, তুই শুধু আমাকে ফলো করতে থাক। এরপরে যেটা করাবো সেটা করাবো এন্টায়ারলি ধামাকা ব্যাচের মধ্যে। এই যে 36 নম্বর, এই যে এলএকিউ, এই যে বড় কোশ্চেন, মোট 12খানা 3 নম্বরের প্রশ্ন থাকে, এই সব কটা প্রশ্ন কিন্তু আমরা ডিসকাস করব আমাদের ধামাকার যে ব্যাচটা রয়েছে, যেই ব্যাচের ফিস 1000 টাকা। পুরো পুরো ফুল ব্যাচটার ফিস 1000 টাকা, যেখানে প্রত্যেকটা চ্যাপ্টারকে চুলচেরা বিশ্লেষণ করানো হচ্ছে, তার প্রবলেম অ্যান্সার সলভ করানো হচ্ছে, তারপরে আবার এই পুরো জিনিসটা করানো হবে। অঙ্ককে গোড়া থেকে শেখানো হবে, প্রত্যেকটা প্রশ্ন লেখার ধরন শেখানো হবে, চলতরিতে ডায়াগ্রাম শেখানো হবে, সার্কিট সব শেখানো হবে সব। তার তুলনায় এই যে ফিসটা রাখা হয়েছে এটা অনেক কম রাখা হয়েছে, আমি পার্সোনালি ফিল করি। অফলাইনে পার মান্থ 500-600 টাকা, কোনো সময় 1000 টাকাও নিয়ে নেয়, কিন্তু শুধুমাত্র কালকের জন্য এই পুরো ব্যাচটার ফিস রাখা হচ্ছে 899, শুধুমাত্র কালকের জন্য, টিচার্স ডে স্পেশাল অফার। ঠিক আছে, এবার কালকে যে একটা লাইভ হবে, কালকে ফিজিক্যাল সায়েন্সের ইউটিউবের অ্যাডভেঞ্চার একাডেমি চ্যানেল থেকে 4টের সময় আমি সৈকত দাস তোমাদের মেন্টর লাইভে থাকবো। আমরা একসাথে টিচার্স ডে সেলিব্রেট করব। সেই লাইভটার মধ্যে আমি ভোরে ভোরে গিফট দেবো তোদেরকে, তোকে আমাকে কোনো গিফট দিতে হবে না। আমার তরফ থেকে কালকে যেটা থাকবে সেটা তো আমি, তোরা জানিস আমি এখানে অ্যানাউন্স করবো পুরো জিনিসটা, প্লাস এক্সট্রা 3টে গিফট দেবো। যাই হোক, পুরোটা জাস্ট একটু এক্সপ্লেন করে দিই। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে 2017 সাল থেকে 2025 সাল পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নের সঠিক অ্যানালিসিস, যে কি প্যাটার্নে মাধ্যমিক এগিয়েছে, কি প্যাটার্নে মাধ্যমিক প্রশ্ন করে, মাধ্যমিকের নজরিয়াটা কি, মাধ্যমিকের ভাবনা চিন্তাটা কি, সেটাও তোকে জানতে হবে। আর 5 এবং লাস্ট টাইপ প্রশ্নের যে প্যাটার্ন আছে, যে কোয়েশ্চেন টাইপ আছে, সেগুলো ধরে ধরে প্রিপারেশন, যেই কথাটা আমি তোকে এতক্ষণ ধরে বললাম, আর কিছু না। এইবার এমন একটা জিনিস যেটা অনেক ছেলে মেয়ে ভুল করে নিজের প্রিপারেশন ফেজের মধ্যে, কি বিষয় বলতো? ভুল কারেকশন। আমি একটা ছেলে মেয়েদের মধ্যে একটা টেন্ডেন্সি দেখেছি, যেটা তারা পারে তারা সেটাই বারবার করে, যেটা তারা পারে না তারা সেটা ধরে না। এটাই হয়ে যায় তার নাম্বার কম পাওয়ার সব থেকে বড় চাবিকাঠি। সে এইটার মাধ্যমে নিজের শেষ ডেকে আনে, নিজের ধ্বংস ডেকে আনে, নিজের নাম্বার কম পাওয়া ডেকে আনে, নিজের পুরো কেরিয়ারটাকে নষ্ট করে ফেলে। তোকে সবার প্রথমে নজর দিতে হবে নিজের না পারা জিনিসগুলোর মধ্যে। তুই কোথায় কোথায় কাঁচা, তুই তার একটা লিস্ট কি বানিয়েছিস? তুই কোথায় কোথায় পারছিস না কোন কোন জিনিস, তুই কি তার একটা লিস্ট বানিয়েছিস? তোর কোথায় কোথায় ড্রব্যাক, তুই কি তার অ্যানালিসিস করেছিস? করিসনি। তুই শুধু বড় বড় স্বপ্ন দেখছিস, কিন্তু সেই স্বপ্নকে কি করে সত্যি করতে হয় তার জন্য চেষ্টা করছিস না। এটা করলে হবে না। আমি সবসময় বলেছি, তুমি যেটুকু কর্ম করবে তোমার ফল ওটাই হবে। তুমি আজকের দিনে দাঁড়িয়ে যদি অহংকার করতে থাকো, আমি এই করে নেবো, আমি ওই করে নেবো, তুমি কিচ্ছু করতে পারবে না। কিন্তু কর্ম করে যাও, তুমি তার ফল পেয়ে যাবে। আদর্শ স্টুডেন্ট হতে হবে ভাই, তার আগেও আদর্শ মানুষ হতে হবে। কোনোদিন জীবনে অহংকার আনবে না, কোনোদিন নিজের ওপর সেলফ স্যাটিসফাই করবে না, কোনো কিছুতে স্যাটিসফাই হবে না। তুমি যেটা করেছো তোমাকে এর বাইরে আরো অনেক করতে হবে। তোমার ভুলগুলোকে তোমাকে রেগুলার লিখতে হবে। তুমি কোথায় কোথায় পারছো না সেগুলো তোমাকে রেগুলার নোট ডাউন করতে হবে, সেইগুলোকে টিক করতে হবে। বিশ্বাস করো, ওই টিক করার মজাই আলাদা। যে আমি 8টা চ্যাপ্টার আমি এখনো পর্যন্ত পড়িনি, আমি ঝপাঝপ ঝপাঝপ করে পড়ে পড়ে টিক করছি। করে দেখ, করে দেখ, ঘুরে যাবে, পুরো খেলা ঘুরে যাবে। করে দেখ। আর আর কি দাদা, যেটার জন্য হয়তো অনেকে এসছি সেখানে, একটা বিরাট বড় ঘোষণা। দেখ, সত্যি কথা বলতে আমি বারবার করে বলেছি, ধামাকা ব্যাচ আর ইউটিউব একে অপরের পরিপূরক।
আমার এই ইউটিউব চ্যানেলটার মধ্যে তোরা দেখতে পাচ্ছিস আমি প্রত্যেক দিন কিভাবে এফর্ট দিয়ে ভিডিও বানাচ্ছি। কুইক রিক্যাপ সিরিজটা শুরু করেছি, ওই কুইক রিক্যাপ সিরিজের মধ্যে ভাবতো গ্যাসের আচরণ একবার দেখবি, গ্যাসের আচরণে ফুল নলেজ ক্লিয়ার। আয়নীয় সমযোজী বন্ধন একবার দেখবি, ফুল নলেজ ক্লিয়ার। পরমাণু নিউক্লিয়াস একবার দেখবি, ফুল নলেজ ক্লিয়ার। ধাতুবিদ্যা একবার দেখবি, ফুল নলেজ ক্লিয়ার। প্রত্যেকটা চ্যাপ্টারের ওয়ান শট রিভিশন করে দিচ্ছি, দেখবি চ্যাপ্টার ক্লিয়ার। ভৌত বিজ্ঞানের অঙ্কের দুটো ভিডিও করে দেওয়া আছে। আগের বছরের শর্ট কোশ্চেন সিরিজ দেওয়া রয়েছে, যদিও এই বছরে তার থেকে দ্বিগুণ হবে। টেস্টের জন্য আলাদা হবে, মাধ্যমিকের জন্য আলাদা হবে। এবছরে বিরাট বড় খেলবো, বিরাট বড় খেলবো, তুই দেখতে থাক কি করি দেখ। যাই হোক, পুরো বিষয়টা তোদেরকে বললাম। এবার লাস্ট একটা অ্যানাউন্সমেন্ট। আমি জানি, দেখ খুব ফ্র্যাঙ্কলি বলছি, আমার চ্যানেলের যা সাবস্ক্রাইবার বেশ, সেটা যদি আজকে অনেকটা বেশি হতো, যদি আমার সেই সামর্থ্য থাকতো, আমার ইচ্ছা ছিল অনেকজনকে দেওয়ার। বাট আমি এখনো পর্যন্ত বলছি, এডুকেশন মাস্ট বি অ্যাফোর্ডেবল বাট নট চিপ। প্রত্যেকটা শিক্ষার জন্য কিছু না কিছু সেই গুরু দক্ষিণাটা লাগে, সেটা সবসময় সত্যি। তুমি যদি সবকিছু ফ্রিতে পেয়ে যাও, তুমি সেই জিনিসটার কদর করবে না। হ্যাঁ, এটা ঠিক যে যতটা সম্ভব, দেখো তোমার যদি স্টুডেন্ট বেস অনেক বেশি হয়, আমার মনে হয় ফিসটাকে কম রাখা উচিত। আজকে আমার যে স্টুডেন্ট বেস, সেই অনুযায়ী আমি আমার ধামাকা ব্যাচের ফিসটা অনেক কম রেখেছি। একটা মেয়ে আমাকে ফোন করেছে, ফোন করে বলছে যে আপনি পুরো ব্যাচটা 1000 টাকায় করাবেন। আমি বলছি হ্যাঁ। ও ভেবেছে হয়তো স্ক্যাম হচ্ছে। যাই হোক, একটা বড় ঘোষণা করছি, কেউ কিন্তু রাগ করবে না এটাতে। আমি আমার সামর্থ্য মতো 3 জনকে ধামাকা ব্যাচ ফ্রিতে দেব। আমি ধামাকা ব্যাচের একটা কিভাবে রাখছি, টিচার্স ডে স্পেশাল। তোরা অনেকেই হয়তো জানিস বিষয়টা, আর অনেকে জানিস না, আজকে জেনে নে। কালকে দুপুর 4টের সময় আমাদের এই চ্যানেলের মধ্যে একটা লাইভ হবে। সেই লাইভের মধ্যে আজকের এই যে ভিডিওটা আমি দিচ্ছি, এই ভিডিওটায় তোমরা র্যান্ডম কমেন্ট করো, কমেন্ট করো। ওই কমেন্ট গুলো থেকে একটু লেন্দি কমেন্ট করবে, যাতে তোমার এই কমেন্টটা পিক হতে সুবিধা হয়। ওই কমেন্ট গুলোর মধ্যে থেকে র্যান্ডম কমেন্ট পিকার অ্যাপ দিয়ে যে 3 জনের কমেন্ট পিক হবে, সেই 3 জন যদি নিজেদের প্রোফাইলের প্রমাণ সহ 24 ঘন্টার মধ্যে আমাকে মেসেজ করে, তাদের 3 জনকে ধামাকা ব্যাচ ফ্রিতে দেওয়া হবে। এটা হলো টিচার্সদের গিফট নাম্বার 1। আর কালকে এর সাথে আরো কয়েকটা গিফট, আরো কয়েকটা বড় বড় ধামাকা তোমাদেরকে এই চ্যানেল থেকে আমি শোনাবো। তোরা ভাবতেও পারছিস না কালকে দুপুর 4টের সময় তোদেরকে আমি কি দিতে চলেছি। তোদের জন্য কত বড় জিনিস আমি হাতের সামনে ফ্রিতে এনে দিতে চলেছি, তুই চিন্তা করতে পারবি না। আজকে যদি আমার এই সাবস্ক্রাইবার বেস আজকে তো 10,000 হতে যায়, আমি এটুকু কথা দিচ্ছি, 50,000, 1 লাখ যখন হবে, 20,000, 30,000 করে যখন বাড়বে, আমি এই প্রত্যেক বছর 5 সেপ্টেম্বরে কোনো না কোনো ব্যাচের এরকম কিভাবে রাখবো। এবং সেই কিভাবে নাম্বারটা আস্তে আস্তে বাড়বে যত আমার সাবস্ক্রাইবার বেস বাড়বে। আমাকে যদি ভগবান ক্ষমতা দেন, আমি তোদের প্রত্যেকের জন্য কিছু না কিছু করব। আজকে তুই চিন্তা কর, এই ধামাকা ব্যাচটা আর এই ইউটিউবের মধ্যে যা করাচ্ছি, সেটা কিন্তু আমি আমার বিজি ওয়ার্ক শিডিউলের বাইরে গিয়ে তোদের জন্য করাচ্ছি। এটা নয় যে আমি আমার এই কাজগুলোকে বন্ধ করেছি। ইউটিউব ইজ নট মাই প্রফেশন। আমি অন্যান্য জায়গার সাথে ইনভলভ রয়েছি, অন্যান্য জায়গার সাথে ইন্টিগ্রেটেড রয়েছি। তার বাইরে বেরিয়ে আমি তোদেরকে হেল্প করছি। এবার এই পুরো জিনিসটা, এই পুরো হেল্পটা, এই পুরো ব্যাপারটা যেন তোদের এক্সামে রেপ্লিকেট হয়। প্রত্যেকে খুব ভালো করে পড়তে থাক। কালকে যারা যারা ধামাকা ব্যাচটা ফ্রিতে পাবে তাদেরকে এখন থেকে অভিনন্দন। আর যারা পাচ্ছ না, কালকের মধ্যে যদি পারো ধামাকা ব্যাচের মধ্যে এনরোল করে নাও। কারণ দুটোকে যদি তুমি একসাথে রাখতে পারো, আমার ইউটিউব আর ধামাকা ব্যাচ, তোমাকে এর বাইরে কোথাও যেতে হবে না, কিছু করতে হবে না। আমি তোমার দায়িত্ব নেব। তুমি 90+ চোখ বন্ধ করে পাবে যদি তুমি এই জিনিসগুলো করতে পারো। খুব ভালো করে পড়লে 95+, লাখ ফেভার করলে, খুব ভালো করে পড়লে 100। আমি কোনো খামতি রাখবো না, আমি তো উজাড় করে দেবো। তুমি এইটুকু বলতে পারি, তুই আমাকে এইটুকু বিশ্বাস করতে পারিস যে আমি আমার তরফ থেকে কোনো খামতি রাখবো না। তুই তোর তরফ থেকে খামতি রাখতে পারিস, আমার দিক থেকে কোনো খামতি থাকবে না। আজকের মতো আমি এখানেই রাখছি, আর কিচ্ছু বলবো না তোদের। শুধু তুই বিশ্বাস করতে থাক আমাকে। তোরা যা বিশ্বাস করেছিস আমাকে, তোরা যে ভরসা করেছিস, সেটা আমার জন্য অনেক। প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো করে পড়াশোনা করতে থাক। আমি তোদেরকে ঠকাবো না ভাই। আমি তোদের জন্য যা করবো তোরা সারা জীবন মনে রাখবি, এটুকু বলতে পারি। ঠিক আছে, চলো। আর কালকে 3টে বিগ সারপ্রাইজ আসছে। ধামাকা ব্যাচ পারলে যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে নিতে পারিস। আর ইউটিউবটাতেও
মন দিয়ে ফোকাস করতে থাক, রেগুলার ভিডিও আসবে, রেগুলার সবকিছু করব। 36 নম্বরের একটা ভিডিও মিস করবি না, 2 নম্বরের একটা ভিডিও মিস করবি না, আর ধামাকা ব্যাচে 3 নম্বরের একটাও সলিউশন মিস করবি না। করতে থাক ভাই, আমি আছি, আমি আছি, আমি আছি। আজকের মতো এখানেই। কমেন্ট গুলো তাড়াতাড়ি করে কর, যাতে কমেন্ট পিকার দিয়ে তাড়াতাড়ি করে পিক হতে থাকে সবকিছু। টাটা।